আমার ছেলে মেয়ে লেখাপড়ার অসুবিধার কারণে আমরা এই রাস্তার দ্বারা আছি। কারণ হলো যে এখানে যানজট, তারপরে পানি নিষ্কাশন ঠিক মতো করতে পারে না, বিদায় আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। রাস্তায় জাম লেগে থাকে, কোনো একটা প্রেগনেন্ট মহিলাকে সময় মতো হাসপাতালে পৌঁছানো যায় না। এই কারণে আমরা মনে করেন আজকে এই সিদ্ধান্ত করেছি। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন পল্লী বন্ধু উচ্চ বিদ্যালয়, আমাদের এখানে আছে আরডিএ একাডেমি। তো এখানে প্রায় 1 কিলোমিটার এখানে আপনার জ্যাম হয়, গাড়ি দুই পাশে পার্কিং করে। আমরা বাচ্চাগুলো নিয়ে আমরা এখানে স্কুলে যেতে পারি না। অনেক কয়েকদিন আগে বৃষ্টির কারণে এখানে ওই পানি জমা বাঁধে, এখানে কোয়ালিটি ফিটের পানি এখান দিয়ে যায়, সে পানির কারণে গ্যাপ আছে। এই গর্তের ভিতরে আমি আমার বাচ্চাকে নিয়ে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার কারণে অনেক অসুস্থ হয়েছিল। এই বিধায় আমরা এখানে এই কোয়ালিটি ফিটের উদ্দেশ্যে এখানে আমরা মানববন্ধনে যোগ হয়েছি। আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে, এনারা দীর্ঘ 17 বছর 20 বছর কোম্পানি করছেন। এই যে রাস্তা দুপাশে সবসময় অবরোধ করে রাখে, এই রাস্তায় সাধারণ মানুষ চলতে গেলে বিভিন্ন হয়রানির শিকার হয়, দুর্ঘটনা প্রতিনিয়ত লেগে আছে। আমরা চাই, যেহেতু তারা ব্যবসা করবে, সুন্দরভাবে ব্যবসা করুক, কোয়ালিটির ভিত্তিতে তারা গাড়ি পার্কিং এর ব্যবস্থা করুক, রাস্তায় কোনো গাড়ি পার্কিং এর ব্যবস্থা না করুক। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, রাস্তায় কোনো গাড়ি থাকবে না, তারা ব্যবসা করবে, রাস্তার গাড়ি উঠে নিয়ে ভিতরে রাখবে। কারণ হচ্ছে হলো, আমার পিছনে যে কোয়ালিটি ফিট লিমিটেডটা দেখতেছেন, এটা অনেক বড় একটি প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা নেই। এনারা সারা বছর এনাদের যে পার্কিং এর যে গাড়িগুলো লোড আনলোডের জন্য আসে, এই গাড়িগুলোকে ওরা রাস্তার এক পাশে ওরা রাখেন, যার কারণে সরকার এই রাস্তাটা 20 ফিট করে দিয়েছে। অবশ্যই এই রাস্তাটা 20 ফিটই প্রয়োজন এই জন্য, কিন্তু এনারা সবসময় 10-12 ফিট দখল করে রাখে, এবং সেটা মোটামুটি গাড়ি ধোয়ার পর থেকে জামুন্না পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা। তো এর কারণে প্রতিনিয়ত এখানে যানজটের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা, অসুস্থ রোগীরা টাইম মতো সময় মতো স্কুল প্রতিষ্ঠানে যেতে পারে না, হাসপাতালে যেতে পারে না। এইটা নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের একটা ক্ষোভ। কিন্তু বিগত হায়না সরকারের আমলে আপনারা জেনে থাকবেন, তারা ঊর্ধ্বতন কিছু সরকারি আমলা বা কিছু দলীয় লোকজনের ইন্ধনে বা তাদেরকে ম্যানেজ করে তারা এই কাজটা করে আসতো, কিন্তু এখন আর আমরা সেটা হতে দিতে পারি না। আমরা দরখাস্ত করায় অলরেডি রাস্তার এস্টিমেট হয়ে গেছে। 7 দিন বলতে ওরা বলছে, ঠিক আছে, আমিও চেষ্টা করছি 7 দিনের মধ্যে শেষ করার জন্য। আমি খুব চেষ্টা করব আগামী দিন থেকে রাস্তা যেন গাড়ি ওইভাবে না থাকে, কারণ 1-2 গাড়ি রাস্তা থাকবে, এটা হলো আমার ব্যাগিং স্কেল করার জন্য। এটা তো আসলে সময় দেওয়া